আসসালামু আলাইকুম। আজকে একদম নতুনদের জন্য বক্রম দিয়ে খুবই সহজে ডিজাইন গলা তৈরি করে দেখাবো। এই গলাটির কাটিং এবং সেলাই খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি বক্রম নিয়ে নিয়েছি। বক্রমটাকে এইভাবে দুই ভাঁজ করে উপরে গলার পাশে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং গলাটি লম্বায় নিচ্ছি 6.5 ইঞ্চি এবং নিচেও 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স শেপ করে নিচ্ছি। এরপর ফ্রি হ্যান্ডে একটা পান পাতা গলার ডিজাইন আমি এঁকে নিয়েছি। তো এই ডিজাইন অনুযায়ী গলাটা কেটে নিব। এরপর বক্রমটাকে 1 ইঞ্চির মতো পাশ রেখে কেটে নিব। এই তো গলাটি কাটিং শেষ। এবার সেলাইয়ে চলে আসছি। এখানে একটা এক্সট্রা কাপড়ে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। খোলার পর 5 ইঞ্চি হলো। তো এই 5 ইঞ্চিতে আমি বক্রমটাও কেটেছি এবং বক্রমটাকে এভাবে কাপড়ের উপরে বসিয়ে বক্রমের উপর দিয়ে একটা সেলাই করে নিচ্ছি। বক্রমটা কাপড়ের মধ্যে আটকানোর জন্য এই সেলাইটা দিচ্ছি। আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। এরপর সাইড থেকে 1 ইঞ্চির মতো করে কাপড় রেখে বাকি কাপড়টা কেটে নিতে হবে। গলার ডিজাইন মতো কাপড়টা কেটে নিয়েছি। এরপর কাপড়টাকে এভাবে বক্রমের উপরের দিকে এনে আবারও বক্রমের উপর দিয়ে সেলাই করে নিতে হবে। এরপর জামাটির মেইন পার্টটা নিয়ে নিচ্ছি, যেটার উপরে আমি গলাটা বসাবো। মেইন পার্টটার ফ্রন্ট পার্টে কিন্তু গলাটা বসাতে হবে, ব্যাক পার্টে বসালে গলাটা উল্টা হয়ে যাবে। এরপরে জামার উপরে এভাবে গলাটা রেখে একটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি, তাহলে গলাটা সেট করতে সুবিধা হবে। এরপর বক্রমের একদম কর্নার দিয়ে সেলাই করে নিতে হবে। ডিজাইনটা যেরকম আছে সেরকমই সেলাই করে নিয়েছি। এই সেলাইটা করার পর ভিতরে 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে বাকি কাপড়টা কেটে নিব। এরপর কোনাগুলা কেটে নিব, আরও বেশ কয়েকটা কাটিং দিয়ে নিব, তাহলে গলার ফিনিশিং ভালো আসবে। এরপর বক্রমটাকে এভাবে উল্টা দিকে ঘুরিয়ে ব্যাক পার্টে বক্রমটা নিয়ে নিতে হবে। এরপর এই গলার উপর একটা চাপ সেলাই দিয়ে নেব। এভাবে বক্রম দিয়ে গলা তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা ভিডিওটি ভালো করে দেখলে আশা করি আপনাদের গলা সেলাই করতে আর কোনো সমস্যা হবে না। এরকমভাবে বক্রম দিয়ে আপনারা যে কোনো ডিজাইনের গলা তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। সুন্দর সুন্দর ড্রেসের ডিজাইন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।